আসসালামু আলাইকুম, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। এখন আসেন, আমরা বাংলাদেশে অনেকগুলো ডিসিশনে ভুগি। যখন আমরা বাইক ক্রয় করব তখন অনেকের মনে কোশ্চেন আসে যে টিভিএস কেন হায়ার সিসি বাইক আনে না। টিভিএসের তো একটা 310RR আছে, অথবা 310RR-এর মতো একটা ইঞ্জিন দিয়ে নেকেড স্পোর্টস বাইক আছে, যেটা আমি ইন্ডিয়াতে দেখছি। কলকাতায় যখন গেছি, দিল্লিতে যখন গেছি, লাদাখে যখন গেছি তখন দেখছি। এখন বাংলাদেশের টিভিএসের অবস্থা অনেক করুণ। বাংলাদেশের টিভিএস অত একটা ভালো না। টিভিএসের যদি আপনি আফটার সেল সার্ভিস বলেন তাও বাজে। আমি নিজে কিন্তু, অনেকে জানেন যে টিভিএস 4V বাইকটা অনেক শখ করে কিনছিলাম, কিন্তু টিভিএসেরই কিছু কারণে বা টিভিএসেরই কিছু ভুলবশত কারণে আমার 4V বাইকটা সেল করে দিতে হয়। যেমন টিভিএসে আমার 4V বাইকটা যখন নষ্ট হয়েছিল, তখন টিভিএসে যাওয়ার পর ওনারা আসলে বলতেছে যে টিভিএসে 4V বাইকের এই জিনিসটা ওয়ারেন্টি দিবে না, বা এই জিনিসটার আমি ওয়ারেন্টি পাবো না। যদি আমার সার্ভিসও করাতে হয় তাহলে ফুল সার্ভিসের টাকা দিয়ে টিভিএস থেকে সার্ভিস করাতে হবে, আর বাইকটা একদিনের জন্য রেখে যেতে হবে, কারণ তাদের এখানে এখন অনেক বাইক সিরিয়ালে আছে। আমি যদি একদিন রেখে যাই তাহলে সিরিয়াল দিতে পারবে, না হলে সিরিয়াল দিতে পারবে না। এমন অনেক প্রবলেম টিভিএস আমার করছিল। পরবর্তীতে টিভিএস বাংলাদেশের যে অফিসিয়াল মাদার শোরুম বলা চলে, সেটা হলো তেজগাঁওয়ে। সো তেজগাঁওয়ে আমি গেছিলাম, যাওয়ার পর ওই জায়গা থেকে মোটামুটি একটা স্যাটিসফাই রেজাল্ট পাই নাই। এখন আমার কি সমস্যাটা হয়েছিল টিভিএস অ্যাপাচি 4Vতে, সেটা হলো আমার বাইকটাতে আপনার ক্লাস প্লেটটা জ্বলে গেছিলো। এখন ক্লাস প্লেটটা কেন জ্বলছে? আমার খামখেয়ালির কারণেই জ্বলছে। কারণ ওই সময়টাতে আমি একদম নিউ, আমার 2 নম্বর বাইক ছিল ওইটা লাইফের। আমি ওই সময়টাতে আমার প্রথম বাইকটা 6000 কিলোমিটার চালাই, আর ওই বাইকটা অলমোস্ট 7000 কিলোমিটার চালাইছিলাম। তারপর ক্লাস প্লেটটা চলে গেছে। আমি ক্লাস মানে হাফ ক্লাস করে করে চালাইতাম ওই টাইমে। আমি ওই টাইমে বুঝি নাই, যেটা আমি বুঝি নাই সেটা আমার অস্বীকার করতে সমস্যা নাই। আমি যেটা জানি, আমি যেটা বুঝি, আমি সেটা স্বীকার করবো। আর যেটা আমি বুঝি না সেটা আমি স্বীকার করবো না। যেটা ইউনিভার্সাল ট্রুথ সেটা ইউনিভার্সাল ট্রুথ। এখন ওই টাইমে আমার যে সমস্যাগুলো ছিল, একজন নতুন ড্রাইভার হিসেবে, একজন নতুন রাইডার হিসেবে আপনাদেরও সেম সমস্যায় থাকতে পারে, বা আপনারাও সেম সমস্যায় ভুগতে পারেন। এটা স্বাভাবিক, এটা আসলে মেনে নেওয়ার মতো বিষয়। এখন যারা এই প্রবলেমে ভুগতেছেন তারা অনেকে দেখা যায় আপনার হেজিটেশনের ভিতর পড়ে যান যে আমার রাইডিং স্টাইলটাকে চেঞ্জ করতে হবে। অবশ্যই আপনার রাইডিং স্টাইল তাহলে চেঞ্জ করতে হবে, না হলে আপনার ক্লাস প্লেট আসলে বেশি দিন থাকবে না। আপনি চেষ্টা করবেন যতটুকু ক্লাস না ধরে ধরে, হাফ ক্লাস না করে চালানো যায়। আপনার জাম জটে পড়লে ক্লাস ধরবেন, বা গিয়ার শিফটিংয়ের সময় ক্লাস ধরবেন। এটা নিয়ে আমার একটা ভিডিও আসতেছে, সেটা অবশ্যই দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এখন আসেন, আমরা যারা টিভিএসের হায়ার সিসির জন্য অপেক্ষা করছি বাংলাদেশে, কারণ টিভিএসের হায়ার সিসি ইন্ডিয়াতে কিন্তু রিজনেবল প্রাইসেই পাওয়া যায়। আমাদের বাংলাদেশে অত একটা পাওয়া যায় না, বা বাংলাদেশে অত একটা নাই। টিভিএস যে আপনার বাংলাদেশে এফআই বাইকটা আনছিল, টিভিএস 4V এফআই, সেটা হলো আপনার এক্স কানেক্টের পর যে এফআইটা আনছে ওইটা। এক্স কানেক্টটা তো কার্বোরেটর, এক্স কানেক্টের পর একটা যে আপনার ব্ল্যাক কালার অথবা এদিকে লাল কালার দিয়ে একটা এফআই বাইক আনছে। ওই এফআই বাইকটাতে অনেক প্রকার সমস্যা তারা ফেস করছে বাংলাদেশের সার্ভিসের ক্ষেত্রে। যেমন তাদের আপনার বাংলাদেশে যে সার্ভিস সেন্টারগুলো আছে, টিভিএস আর বাংলাদেশের বাজাজের অবস্থা দুইটাই সেম বলা চলে, কিন্তু বাজাজ সাস্টেন করতে পারতেছে কারণ তারা এখনও তাদের লাইন আপের ফুল হায়ার সিসি বাইকগুলো আনে নাই। যেমন ডোমিনোর থেকে ধরে বাজাজ অ্যাভেঞ্জার, যে হায়ার সিসি বাইকগুলো আছে বাজাজের বাংলাদেশে, সেগুলো এখনও আনে নাই। একটা মাত্র আনছে, যেটা আমি চালাচ্ছি, আর F250ও আনে নাই। তারপরে বাজাজ NS200, বাজাজ NX250 একটা আছে, ওইটাও আনে নাই। বাজাজও সেম সাস্টেনই করতেছে। এটার দিক থেকে বাংলাদেশের ইয়ামাহা অনেক এগিয়ে আছে। ইয়ামাহা চাইলে এখন তাদের যদি 300R যেটা আছে ওইটাও আনে, বা R3 যেটা আছে ওইটাও আনে, বা আপনার 1000cc-ও আনে। ইয়ামাহা একটা জিনিস আসলে ডেভেলপ করতে পারছে বেশি, সেটা ইয়ামাহার ক্ষেত্রে আমি ইয়ামাহাকে ধন্যবাদ দিব, যে ইয়ামাহার আফটার সেল সার্ভিস বা আফটার যে সার্ভিসটা অনেক ডেভেলপ আপনার বাজাজ থেকে। বাজাজের আফটার সার্ভিস অনেক বাজে, টিভিএসেরও সেম। এখন টিভিএস তারা চেষ্টা করতেছে বাংলাদেশে তাদের যে সেল সার্ভিস বা অফিসিয়াল সার্ভিসগুলো সেগুলো অনেক ডেভেলপ করার জন্য। কারণ আমার এক পরিচিতর ভিতরে, আমার এক ক্লোজ বড় ভাই, আপনার টিভিএস 4V যে বাইকটা এফআই লঞ্চ হয়েছে, আমি কোনো একটা ভিডিওতে দেখাবো আপনাদের সে বাইকটা। সে বাইকের সাথে শিডিউল মিললে আমি চেষ্টা করবো সেই বাইকটা আপনাদেরকে শো করানোর জন্য, আর কী কী সমস্যা হয়েছে তার কাছ থেকে জেনে। তখন তিনি যদি ক্যামেরাতে আসতে চায় তো আসলো, যদি না আসতে চায় তাহলে আমি নিজেই আপনাদেরকে বলবো যে কী কী সমস্যায় উনি ভুগছে।
এখন উনি যে সমস্যাগুলো ভুগছে আমি যতটুকু জানছি এর যে সার্ভিস সেন্টার ওইখানে যাওয়ার পর টিভিএস থেকে কোনো সেবাই উনি পায় নাই। ওনার বাইকটাতে টান কমে গেছিলো, ওনার বাইকটাতে আপনার যে পিক আপ আছে পিক আপ কমে গেছিলো, ওনার বাইকটাতে আপনার ব্লা 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 অনেক সমস্যাই হয়েছিল, যে সমস্যাগুলো কমন বাংলাদেশে যে বাইকগুলো চলে। বাংলাদেশের তেলের অবস্থা খুবই বাজে, কারণ বাংলাদেশের তেল কতটুকু ভালো এটা আপনারা অনেকেই জানেন। বাজে একটা তেল, বাজে অবস্থা আমাদের তেলের। এই কারণে আমাদের দেশের তেল দিয়ে যে কোনো বাইক চললেই অতি সহজে বাইকের নজেল বা বাইকের আপনার যে বিভিন্ন পার্টসপত্র আছে বাইকের দেখা যায় এফআই ফুয়েল ইনজেক্টর সিস্টেম অথবা বাইকের যে কোনো সিস্টেমে কার্বন জমে যায়, বা ট্যাঙ্কিগুলোতে দেখা যায় আপনার অনেক সময় জং পড়ে যায় বা মরিচার একটা সমস্যা দেখা দেয়। এখন এই প্রবলেমগুলোতে অনেক সময় দেখবেন যে আপনারা অনেকেই পড়ছেন, আবার অনেকেই আসলে নাও পড়তে পারেন। এখন যে কার্বন সমস্যাগুলো আছে সে কার্বন সমস্যাগুলোকে সলভিং করা যায় কিছু কিছু ক্লিনারের মাধ্যমে। সেটা আমি পরীক্ষামূলকভাবে টেস্ট চলতেছে, আমি একটা ক্লিনার ইউজ করছি, আমি এটা আবারও ইউজ করব 3000 কিলো হওয়ার পর, তারপর 5000 কিলো হওয়ার পর আরেকটা ইউজ করব, তারপর আপনাদের আমি রিভিউ দিব। আমি আসলে একদিন দুই দিনে বিশ্বাসী না। এখন ওই বাইয়ের আর কি এফআইতে আপনার ময়লা জমার কারণে উনি 9000 কিলোমিটার রানিং করার পর এফআইতে ময়লা জমছে। উনি অবশ্য বাইরে থেকে তেল নিত, এখন ওনার বাইরে থেকে নিতে হবে। উনি আসলে অনেক প্রত্যন্ত এলাকার ভিতরে থাকে, তো মানে একটু গ্রাম সাইডের এলাকায় ফরিদপুরের দিকে, তো ওনার আসলে গ্রাম অঞ্চলে বলে আপনার দেখা যাচ্ছে যে বাইকে বাইরে থেকে তেল ভরতে হয় বা খোলা বাজার থেকে তেল ভরতে হয়। এখন খোলা বাজার থেকে যে বাইকগুলোতে তেল ভরা হয় বা খোলা বাজার থেকে যে বাইকগুলোতে ম্যাক্সিমাম অকটেন বা দেখা যায় পেট্রোল অনেকে ইউজ করে, পেট্রোল ভরে, সে বাইকগুলোতে এরকম প্রবলেম বা এরকম সাডেন কিছু সমস্যা থাকবে। কারণ খোলা বাজারের তেলগুলোতে অনেক সময় পানি, অনেক সময় কেরোসিন, ম্যাক্সিমাম টাইমে কেরোসিন মেশানো থাকে। আমি যেটা দেখছি আমার এলাকায় একটা দোকান ছিল, সেই দোকানে আপনার বড় ড্রামে তেল কিনাই না, ওনারা 10-12 কেজি কেরোসিন খাটাইতো। এখন কেরোসিন দাম ওই টাইমে কম ছিল, এখন কত আছে আমি জানি না। অথবা অনেক সময় দেখতাম আপনার তারফিন খাটাইতো, তারফিন আছে না, তারফিন খাটাইতো, যে আপনার 50 লিটার তেলে 10 কেজি বা 5 কেজি যদি তারফিন খাটাই দিতে পারে তাহলেই তো অনেক লাভ। অনেক সময় দেখা যাচ্ছে আবার পানিও মিক্স থাকে অনেক তেলে, এটা আপনার পাম্প থেকে নিলেও পানি মিক্স থাকে। আমাদের যে তেলগুলো আসে ওই যে আসলে অত সমৃদ্ধশালী কোনো ওয়ের মাধ্যমে না, কারণ এটা আপনার লামসাম একটা ওয়ের মাধ্যমে আসে। এই কারণে অনেক সময় পানি আপনারা দেখতে পান। এই রুটটার সাথে আমার অনেক স্মৃতি জড়িত, এই সুজুকি রাইডার জোনের সাথে। আমার যখন সুজুকি এসএফ বাইকটা ছিল, সুজুকি মনোটন বাইকটা ছিল, তখন আমি কিন্তু এই রাইডার জোন থেকে সার্ভিসগুলো নিতাম। ওনাদের সার্ভিস মোটামুটি সুজুকির বাংলাদেশে আমি যতগুলো সার্ভিস নিয়েছি, উত্তরা বলেন, ঢাকাতে আর কি, উত্তরা তারপর বসুন্ধরা, এগুলো থেকে মোটামুটি ওনাদের সার্ভিসটা বেটার ছিল। এখন উনি যখন এই সমস্যাটা নিয়ে টিভিএসের ফ্রি সার্ভিস করাইতে গেছে, ওনার মনে হয় 4 নম্বর ফ্রি সার্ভিস ছিল, ওনার যখন 9000 কিলো হয়ে গেছে, উনি যাওয়ার পরে ওনার সার্ভিসটা দেয় নাই। তারপর উনি পেড সার্ভিসে নিছে, সম্ভবত 500 টাকার মতো পে করছিল, অলমোস্ট 500 টাকাই হতে পারে। এটা পে করার পর যখন পেড সার্ভিসের জন্য উনি নেওয়ার পর যখন বলছে এফআইটা ক্লিন করতে, ওনার যে এলাকার ফরিদপুরের যে আপনার সার্ভিস সেন্টার টিভিএস বাংলাদেশের, ওই সার্ভিস সেন্টার বলে যে আমাদের এখানে এফআই ক্লিনার নাই। এখন এফআই ক্লিনার নাই, তাহলে আপনারা সার্ভিস সেন্টার কেন রাখছেন, এরকম একটা কোশ্চেন তো আসতে পারে। এটা বাংলাদেশের টিভিএস না, বাজাজেরও অনেক সার্ভিস সেন্টারে নাই। যেমন আমি যতটুকু জানি বাজাজের যে অথরাইজ সার্ভিস সেন্টার উত্তরাতে, ওই জায়গায় এফআই ক্লিনার নাই। এখন আমি বাজাজের সার্ভিসটা একটু ভালো জায়গা থেকে করাই, যেমন বাজাজের অফিসিয়াল যে আপনার তেজগাঁওয়ের সার্ভিস সেন্টারটা আছে, মানে হেড ব্রাঞ্চ বাজাজ বাংলাদেশের। সো আমি চেষ্টা করি ওই জায়গা থেকে সবগুলো সার্ভিস নেওয়ার জন্য। এখন দুই জায়গা থেকে নিছি, আর একটা যদি আমি নেই, বা আপনারা তো অবশ্যই দেখবেন যে সার্ভিস তার একটা কীভাবে নিচ্ছি। ওই জায়গার সার্ভিস মোটামুটি ভালো না, তাও বলা চলে ভালো। এখন টিভিএস বাংলাদেশে হায়ার সিসি আনতেছে না, বলা চলে তাদের এই সার্ভিসের কারণে। এখন তারা যদি সার্ভিসটা ডেভেলপ করতে চায়, তারা অবশ্যই অনেকগুলো ক্রাইটেরিয়া ফলো করতে পারে। যেমন তারা কাস্টমারের স্যাটিসফ্যাকশনটা যাচাই করার জন্য বিভিন্ন সফটওয়্যার অ্যারেঞ্জ করতে পারে। যতটুকু আমি আর কি আপনার এর আগে সুজুকির বাইক ইউজ করছি, সুজুকির সব সার্ভিস সেন্টার ভালো তা না, কিছু কিছু স্পেসিফিক সার্ভিস সেন্টার মোটামুটি লেভেলের ভালো আছে। কিন্তু আমি যখন আপনার ইয়ামাহার বাইক ইউজ করতাম, দেখেন একদম চাপায় দিয়া চলে গেল। যাই হোক, যখন আমি ইয়ামাহার বাইক ইউজ করতাম তখন ইয়ামাহার বাইকে কিন্তু এই সমস্যাটা নাই বা এই সমস্যাটা ছিল না।
কারণ ইয়ামাহা বাংলাদেশের সার্ভিস অনেক 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 ভালো। এটা আফটার সেল সার্ভিসের কথা বলতেছি। যেমন তারা প্রাইস নেয় তেমন সার্ভিসটাও দেয়। এখন অনেকে বলেন আপনি তো অনেক সময় ইয়ামাহারে খারাপ বলেন। ভাই, ইয়ামাহারে যখন খারাপ বলার তখন আমি ইয়ামাহার সমালোচনা করি, যখন ইয়ামাহার ভালো বলা দরকার তখন আমি ইয়ামাহার ভালো বলি। এখন সবসময় ইয়ামাহার যে খারাপ তা না, সবসময় যে ইয়ামাহা যে ভালো তা না। সাডেন টাইমের জন্য ইয়ামাহা ভালো, সাডেন টাইমের জন্য ইয়ামাহা খারাপ, সেটা আপনাদের সকলের ক্ষেত্রে। আপনারা যে কোম্পানিটাকে সবসময় ফেভারেবল মনে করেন ওই কোম্পানিটা অনেক সময় দেখা যাচ্ছে ভালো, অনেক সময় খারাপ, অনেক সময় দেখা যাচ্ছে একদম ভালো না, ভালো লাগে না, এই কোম্পানির বাইক আর চালাবো না, আবার বাধ্য হয়ে ওই কোম্পানির বাইক চালান। তেমনই আর কি, যারা আমরা আসলে বাংলাদেশে হায়ার সিসি বাইক টিভিএস কেনার জন্য অনেক আসলে উদ্গ্রীব হয়ে বসে আছি, বা অনেক আসলে আশা নিয়ে বসে আছি যে বাংলাদেশ টিভিএস হায়ার সিসি আনবে আর আমরা রাস্তায় নিয়ে নেমে যাব, তাদের জন্য মনে হয় না টিভিএস এত সহজে হায়ার সিসি আনতে পারবে। কারণ টিভিএস বাংলাদেশ হায়ার সিসি আনার ক্ষেত্রে অনেকগুলো সমস্যার ভিতরে তারা পড়বে, যে সমস্যাগুলো ভবিষ্যতে টিভিএস বাংলাদেশ কী করে সমাধান করে সেটা আসলে ভাববার বিষয় বা সে দেখার বিষয়। কারণ টিভিএসের বাংলাদেশের সার্ভিস সেন্টারগুলো ডেভেলপ করতে হলে তাদের অনেক অনেক টাকা ইনভেস্ট করতে হবে, যে টাকাগুলো আসলে তারা কিভাবে প্রফিট মার্জিন থেকে ইনভেস্ট করবে না কিভাবে ইনভেস্ট করবে এটা আসলে তাদের অনেক গুরুত্ব সহকারে দেখতে হবে বা গুরুত্ব সহকারে বুঝে ইনভেস্ট করতে হবে। কারণ একটা কোম্পানি হুট করে আসলে ইনভেস্ট করে না, আমি আপনি যতই বলি, তারা অবশ্যই প্রফিট মার্জিনের সাথে কাটাকাটি করে ইনভেস্ট করে। সো প্রফিট মার্জিন যদি ভালো হয় তাহলে অবশ্যই তারা ইনভেস্ট করবে, প্রফিট মার্জিন যদি ভালো না হয় অবশ্যই তারা ইনভেস্ট করবে না। এটা বাইক কোম্পানিগুলোর একটা সচরাচর রীতিনীতির মতো বিষয় হয়ে গেছে। এখন তারা যদি মনে করে যে আমাদের বাংলাদেশে হায়ার সিসি আনলে ভালো সেল হচ্ছে, এখন তারা এটা কীভাবে বুঝবে আমাদের বাংলাদেশে বর্তমানে যে হায়ার সিসিগুলো আসছে এগুলো সেল পর্যালোচনা করে তারা সম্পূর্ণ বুঝতে পারবে। কিন্তু একটা সময় আসলে তারাও আনবে, সেটা হয়তো সাডেন কিছু টাইমের পর, যেমন তাদের সার্ভিস ডেভেলপ করে তাদের ব্লা 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 যে প্রবলেমগুলো আছে এগুলো সমাধান করে তারপর তারা মনে হয় আমার ছোট্ট মনের ধারণা তারাও বাংলাদেশে হায়ার সিসি আনবে। কিন্তু সেটা অনেক পরে, সেটা অনেক লং টাইম বিষয়, সেটা অনেক লম্বা সময় নিয়ে তারা আনবে। কারণ তাদের সার্ভিসগুলো ডেভেলপ অনেক সহজে আসলে করা সম্ভব না। কারণ তাদের সার্ভিসগুলো ডেভেলপ করতে আমার মনে হয় এখন থেকে যদি তারা কাজ করে 2-3 বছর তো লাগবে। আর এই কারণেই টিভিএস বাংলাদেশ হায়ার সিসিগুলো আনতেছে না। কারণ হায়ার সিসিগুলো আনলে দেখা যাচ্ছে হায়ার মেনটেন্যান্সের প্রয়োজন। হায়ার মেনটেন্যান্স যদি হায়ার সিসিতে না করা হয় তাহলে কিন্তু বাইকগুলোতে অনেক সমস্যায় পড়তে পারে, যেগুলো আসলে পরবর্তী তাদের টিভিএসটাকেই দেখা যায় ধ্বংসের মুখে নিয়ে যাবে। যেমন বাজাজের এই বাইকগুলো যেটা আমি চালাচ্ছি N160 যে ভেরিয়েন্টগুলো আছে এই ভেরিয়েন্টগুলোতে অনেক সমস্যাই কিন্তু আপনারা দেখতেছেন যে জং প্রবলেম। এখন বাজাজ কিন্তু দায়সারাভাবে 2-1টাতে টাঙ্কি চেঞ্জ করে দিচ্ছে। এটা আপনার 50টার ভিতরে 2টা অথবা 3টা, আমি যতটুকু আর কি বাজাজের গ্রুপগুলোতে দেখছি, এছাড়া আরগুলোতে কিন্তু পাচ্ছে না কেউই। সো এটা কতটুকু ভালো বাজাজের জন্য, বাজাজের ভবিষ্যতের জন্য, এটা আসলে বাজাজই ভালো বলতে পারবে, বা তাদের পরিকল্পনায় কী আছে এটা বাজাজই ভালো জানে। আর আমি আপনি যতই গলা ফাটাই, বাজাজ এটাতে কিছু আসেও যায়ও না। বাংলাদেশের বাইক কোম্পানিগুলো তাদের নিজস্ব একটা টাইটেরিয়া, নিজস্ব একটা ব্যক্তিত্ব সত্তা, নিজস্ব একটা আপনার ব্যক্তিত্ব, এটা সবসময় বাংলাদেশের বাইক কোম্পানিগুলো ফলো করে। কারণ বাংলাদেশের বাইক কোম্পানিগুলো কখনও কাস্টমারের প্রায়োরিটি, কাস্টমারের পার্সপেক্টিভ ভিউ, কাস্টমারের একটা জিনিস যে আছে, কাস্টমার যে একটা জিনিস দাবি করতে পারে কোম্পানির কাছে, এটা আসলে কখনো তারা মনে করে না। এটা আমার মনে হয়, আমার ছোট্ট মনে এতটুকু ধারণা বা আমার ছোট্ট মনে এতটুকু বোঝা থেকে আমি আপনাদেরকে বলছি। এখন আপনারা যদি কেউ টিভিএসের আশায় বসে থাকেন, হায়ার সিসি কেনা থেকে বঞ্চিত থাকেন, আমার মনে হবে আপনারা চাইলে আর একটা বছর দেখতে পারেন 2025 সালটা, না হলে অন্য কোনো বাইকে শিফট হয়ে যান। যদি আপনাদের অন্য কোনো কোম্পানির হায়ার সিসি পছন্দ হয় আপনারা বাজাজের কিনতে হবে তা না। রয়্যাল এনফিল্ডের সার্ভিস মোটামুটি ভালো আমি যতটুকু জানি, কারণ আমার এক বড় ভাই হান্টার কিনছে, তো সো হান্টারের সার্ভিসটা উনি বলতেছে কোম্পানি থেকে নাকি ইঞ্জিন অয়েল 6 মাস পর আর কি চেঞ্জ করতে হয়, ওনাকে এমনই নাকি বলে দিছে। আর 10,000 কিলোমিটার পর নাকি দ্বিতীয় ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতে হয়, ওনাকে নাকি এমনই বলে দিছে। এখন এটা কতটুকু সত্যি বা তাদের ইঞ্জিনটা কী জিনিস দিয়ে তৈরি আমি জানি না। না হলে 10,000 কিলোমিটার আসলে একটা বাইকের ইঞ্জিন অয়েল এটা কোম্পানি দেয় আমি আসলে বলতে পারি না এটা আপনারা কতটুকু সত্যি। যদি ইন্ডিয়ান কেউ ভিডিও দেখে থাকেন, ইন্ডিয়া থেকে এমনও হয়, তাহলে কমেন্ট করতে পারেন। ইন্ডিয়ান অনেক লোক আমার ভিডিও দেখে, যেমন কলকাতার অনেক ভাই ব্রাদার
অথবা কলকাতার অনেক ফ্রেন্ড সার্কেল আমার ভিডিও দেখে, যারা আমার ভিডিও দেখে তারা আমার ভাই ব্রাদার বা তারা আমার ফ্রেন্ড সার্কেল, কারণ তারা তো আমার সাথে প্রতিনিয়তই কানেক্টেড। তো এই কারণে বলা চলে তারা তো আমার মানে একদম পারিবারিক মানুষই। এখন আসেন বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমরা যারা এই প্রবলেমগুলো পড়তেছি, টিভিএস অথবা বাজাজ এগুলো থেকে ইন্ডিয়ান বাইক কোম্পানিগুলোর মনে হয় অনেক মনোনিবেশ করতে হবে। আরও যদি তারা মার্কেটে গেইন করতে চায়, মার্কেটে প্রফিট মার্জিন বাড়াতে চায়। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের ভিডিওর বিষয়বস্তু এতটুকুই ছিল যে টিভিএস কেন হায়ার সিসি আনতেছে না বাংলাদেশে। অবশ্যই বুঝতে পারছেন। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কমেন্ট লাইক এগুলো করেন। এগুলো করলে নতুন নতুন বিষয় নিয়ে উৎসাহ পাই ভিডিও তৈরি করার জন্য। আর আপনি কোন জেলা থেকে ভিডিও দেখছেন ওইটাও চাইলে কমেন্ট করে জানাতে পারেন।